বাড়ি বাড়ি কিছু আমার প্রান্তীয় অঞ্চলের রাঘবপুর অঞ্চলের বাবুলের মোড়, বাবুলের মোড়ের বাসিন্দাদেরকে আজকে এখানে আসার পর ওনাদের উৎফুল্লতা দেখে সত্যি আমি আনন্দিত এবং অত্যন্ত গৌরব বোধ করছি তাদের জন্য। তাদের এই সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে যার সমর্থন দেওয়ার জন্য আপনাদের সকলকে আমি জানাই আমার অন্তর থেকে ধন্যবাদ। অঞ্চলে আমার ছাত্র মুরব্বিয়ান, যুবক ভাইরা, আমার সমাবেশী ভাইরা, আসসালামু আলাইকুম। বন্যার অঞ্চলের যে মা বোন আছেন তাদের প্রতি আমার সালাম রইল। আমার বাড়ি চারিশদিয়া, আমি চেয়ারম্যান পদে প্রতিনিধিত্ব করছি। আমার প্রতীক বড় সাইকেল। আমি এই চরাঞ্চলের সন্তান হিসাবে এই চরের প্রতি আমার টান আছে, এই চরের প্রতি আমার ভালোবাসা আছে। আপনারা যে সমস্ত অসুবিধার সম্মুখীন, সেই অসুবিধাগুলি আমিও উপভোগ করেছি বা আমিও সেগুলির ভুক্তভোগী। এই হিসাবে আপনাদের স্তরের দুঃখ বেদনা আমাকে স্পর্শ করেছে। আমি গাড়িটা নিয়ে যখন এই অঞ্চলে ঢুকি তখন অনেক অঞ্চল, যখন আমি উচ্চগ্রাম থেকে এদিকে আসছি তখন রাস্তা দিয়ে গাড়ি আসতে আমার অনেক দেরি হয়েছে। এখানে আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে, গাড়ি আসে না। রাস্তা ভাঙা, আমাদের চরাঞ্চলের মাটি বালুকাময়। এই বালুকাময় মাটিতে আধুনিক পদ্ধতি ছাড়া এইভাবে রাস্তাঘাট করে কোনো রাস্তায় টিকবে না। আধুনিক পদ্ধতিতে রাস্তা করলে সে রাস্তাটা ট্যাক্সি হবে, আমাদের চলাচলের জন্য সুবিধা হবে। মানুষ অত্যন্ত সবজি চাষ করে, বেশি অধিক পরিমাণে সবজি চাষ করে, ধান ছোলা অন্যান্য ফসলের তাদের উৎপাদন হয়। এই সবজি যদি ঢাকা শহরে ওইভাবে না দেয় তাহলে ঢাকার মানুষ তাদের তরি তরকারি অভাবে ভুগতে থাকে। সেই ফলে এই অঞ্চলের মানুষ যদি সবজি চাষ করে তার ন্যায্য মূল্য তারা পায় না, কারণ পরিবহন সুবিধা তাদের নেই। পরিবহন তারা অত্যন্ত বেসাধ্য এবং কষ্টসাধ্য ব্যাপার। এই অঞ্চলের রাস্তাগুলি যদি একটু নিচু হয়, যেমন আমি এই রাস্তাটা রাঘবপুর আসছি, এই ভূমির প্রায় সমান্তরের রাস্তাটা, এই রাস্তাটা ভাঙার পদ্ধতি কম, এখানে ভাঙা হয় না। এরকম যদি সমতলের মাঝে কিছুটা রাস্তা একটু উঁচু করে, 1 ফুট 2 ফুট উঁচু করে যে রাস্তা তৈরি করা হইতো, তাহলে আমার মনে হয় যে রাস্তাগুলি ভাঙতো না, চলাচলের সুবিধা হইতো। সেই হিসাবে আমি চলাচলের মানুষ হিসাবে আপনাদের দুঃখ কষ্টের সাথে একাত্ম হয়েছি। আপনারা যেন আগামীতে আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুযোগ পান। আমি যদি ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হতে পারি তাহলে সেই বিষয়টি আমি অত্যন্ত সুবিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে আমি সেটা বিবেচনায় রাখবো। আপনারা, আমি এই চরাঞ্চলের মানুষ হিসাবে আপনাদের ব্যাপারে যে দিকে আমি কথা বলবো সেগুলো এই অঞ্চলের মানুষের আর্থিক অসঙ্গতি বা সংকটাপন্ন অবস্থায় আছে। এই অঞ্চলের মানুষ, অধিকাংশ মানুষ অত্যন্ত দারিদ্র্য সীমার নিচে বাস করে। সেই মানুষগুলির জন্য কিছুটা কর্মসংস্থানের দরকার। সেই কর্মসংস্থানগুলি